নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ভীষণ মুখরোচক একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। বাড়িতে আলু থাকলেই তৈরি করা যাবে এই মজাদার স্ন্যাক্স। চায়ের সঙ্গে কিংবা টমেটোর সসের সঙ্গে খেতে দারুণ লাগবে। আর একবার বানিয়ে খাওয়ার পর মনে হবে আগে কেন বানিয়ে খাওয়া হয়নি। তাহলে চলুন, রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে রেসিপির জন্য লাগবে কাঁচা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। এখন এই আলু দুটোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। একটা আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি, বাকি আলুটাও একই রকমভাবে কেটে নেব। দুটো আলু একই রকমভাবে কেটে নিয়েছি। আলুগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এখন এই আলুগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দুবার জল পাল্টে পাল্টে আলুগুলো ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে জল দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করার জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। দুটো আলু আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে ম্যাশড করে নিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই সেদ্ধ আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নেব। একদম মসৃণ করে আলুগুলোকে মাখতে হবে। সব আলুগুলোই আমি সুন্দর করে ম্যাশড করে নিয়েছি। এখন এই সেদ্ধ আলুটা একপাশে সরিয়ে রাখবো। এখন দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা একদম কুচি করে কেটে নিতে হবে। আমি এখানে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। কেটে রাখা লঙ্কাটা একপাশে সরিয়ে রাখবো। আর এদিকে দেওয়ার জন্য নিয়েছি আমি ফ্রেশ ধনেপাতা। এটাকেও একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। এখানে ধনেপাতাটাও কুচিয়ে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার আর দেবো 2 চামচ ময়দা। এখানে আমি সেদ্ধ আলুর পরিমাপ অনুযায়ী ময়দা এবং কর্নফ্লাওয়ারটা দিলাম। আপনারা এই রেসিপিটা বানাতে চাইলে এই আলুর পরিমাপ অনুযায়ী অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবেন। এখন দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু দেব হলুদের গুঁড়ো। এখন দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনাদের হাতের কাছে এরকম ম্যাগি মশলা না থাকলে আপনারা জিরাকে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিতে পারেন, আর তার সঙ্গে দেবেন গরম মশলা বা চাট মশলা থাকলে তাও দিতে পারেন। এখন দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা আর কেটে রাখা কাঁচা লঙ্কা। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। তবে আপনারা যদি জিরা গুঁড়ো দিতে চান অবশ্যই গোটা জিরাকে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে দেবেন। বিকালে স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য আজকের এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই ভালো লাগবে। হাতে লেগে যাচ্ছে, আমি এখন হাতে একটু অল্প রিফাইন্ড তেল নেব। তেল দিয়ে মাখলে আর হাতে লেগে যাবে না। এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে একটু লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নেওয়ার পর এটাকে সমান 3টি ভাগে ভাগ করে নেব। একটা টুকরো নিয়েছি, এবার এটাকে একটু লম্বা করে বড় করে নেব। একই রকমভাবে বাকি দুটো টুকরো এইভাবে লম্বা করে নেব। আমি 3টে টুকরো এইভাবে লম্বা করে নিয়েছি। এবার চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নেব।
এখানে আমি সবগুলোই টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। ভাজার জন্য এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। তেলটাকে হালকা করে গরম করে নিতে হবে। তেল হালকা করে গরম হয়ে গিয়েছে, এখন ভাজার জন্য এক এক করে দিয়ে দেব। ভাজার জন্য আমি বেশ কিছু দিয়ে দিয়েছি। এক পাশটা সেট হয়ে গেলে উল্টে পাল্টে লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে। এইগুলো খেতে যে কি দারুণ লাগবে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এগুলো হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে কিন্তু উপরটাতে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটাতে ভালোভাবে ভাজা হবে না। এগুলো টমেটোর সসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে, তবে এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। এগুলো আমি প্রায় মিনিট 5 সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখুন একটা সুন্দর কালারও এসে গেছে। এগুলোকে আর বেশি লাল করব না, এখন আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তবে বন্ধুরা, তেল থেকে ছেঁকে তোলার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু এগুলোর গা থেকে তেল ছেড়ে যাবে। এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। এখানে আমি বাকিগুলোও ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন, বাড়িতে আলু থাকলে আলু দিয়ে কত সুন্দর স্ন্যাক্স বানানো যায়। এর বাইরেটা ক্রিস্পি হবে, ভেতরটাতে নরম হবে। তাহলে আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।